খরচ করেছে 2,76,00,000। রাজশাহীর প্রায় 2,61,00,000 টাকা খরচ হয়েছে। ঢাকা ক্যাপিটালস 2,60,00,000 এবং রংপুর রাইডার্স 2,12,00,000 টাকা খরচ করে দল সাজিয়েছে। কেবল অর্থের পরিমাণ নয়, মানের দিক থেকেও বিপিএল এর সঙ্গে আকাশ পাতাল পার্থক্য আইপিএল এর। সারা বিশ্বে টি-20 ক্রিকেটকে জনপ্রিয় করা এবং এই ফরম্যাটের গতিপথ বদলে দিয়েছে আইপিএল। ভবিষ্যতে ক্রিকেটের শর্টার ফরম্যাট কোন পথে যাবে তা অনেকটা ঠিক হয় এই টুর্নামেন্টে। কেবল 20 ওভারের ফরম্যাট নয়, ক্রিকেট বিশ্বে আইপিএল এর প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। দিন দিন সেটা আরো বেড়েই যাচ্ছে। তবে এত সবকিছুর মূলেই কিন্তু এই অর্থ। বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করার কারণে সারা বিশ্বের ক্রিকেটাররা এই টুর্নামেন্টটি খেলতে মুখিয়ে থাকেন। অবিশ্বাস্য একটা জয়, রেকর্ড গড়া এ জয়ের জন্য লক্ষ্যটাও ছিল বড়। আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই ওয়ানডেতে তাদের হোয়াইট ওয়াশের যে টার্গেট নিয়ে মাঠে নামে জ্যোতি মারুফারা, সে লক্ষ্যে শুভ সূচনা হলো লাল সবুজের। আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জয়ে বড় ভূমিকা রাখেন 15 মাস পর দলে ফেরা শারমিন আক্তার সুক্তা। দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে তুলেই চমক দেখান বাংলাদেশের নারী ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। এদিন 96 রানের ঝোড়ো এক ইনিংস খেলে ঘুরিয়ে দেন ম্যাচের দৃশ্যপট। রেকর্ড গড়া জয়ে সুক্তার এই কন্ট্রিবিউশনের ভূয়সী প্রশংসায় সতীর্থরা। আসলে যখনই হইতেছে টিম রেজাল্ট করে সবাই একটু ডিফারেন্ট ফেসে থাকে, কারণ সবাই চেষ্টা করে যে আমার ম্যাচটা উইন হোক বা আমরা একটা ভালো রেজাল্ট দিই, বাংলাদেশকে একটা ভালো রেজাল্ট দিই। তারপরে দেখা যাইতেছে যে যখন ম্যাচ উইন করে সবাই একটু ডিফারেন্ট ওয়েতে নিজেদেরকে একটু তুলে ধরার চেষ্টা করে। উনি যে ব্যাটিংটা করছে, অবশ্যই সে অনেক ভালো ব্যাটিং করছে। এই সেকেন্ড টাইম তাকে দেখলাম এত এগ্রেসিভ ব্যাটিং করতে। তো সে চাইলে ভালো ব্যাটিং করতে পারে, আরও বেশি ভালো হইতো যদি কিনা সে সেঞ্চুরিটা মারতে পারত। উনি এর থেকে ভালো করতে পারে এবং আমি আশাবাদী যে সামনের ম্যাচে আরও বেশি ভালো করবে। মিরপুরে বোলিং সহায়ক উইকেটে এদিন ব্যাট হাতে টাইগার্স ব্যাটাররা যে ঝলক দেখিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে বল হাতে ক্রিকেটারদের দুর্দান্ত পারফরমেন্সের কারণেই আইরিশদের মোটে 98 রানে আটকে ফেলার কাজটা সহজ হয়। তাই জয়ের কৃতিত্ব বোলারদেরও দিতে ভুল করেননি সুলতান।